রেখে রেখে গেছিলাম। এদিকে আলু পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আলুটা সবাই খেতে পছন্দ করে, তাই। আমি ঠিক করলে হয়ে যাবে। দাঁড়াও, আমার হাতটা বন্ধ। আমি হলাম বাড়ির এঞ্জেল। বাড়ির মধ্যে যেই সমস্যাই হোক না কেন, সবার আগেই আমার কাছে আসে সেই কাজগুলো, মানে আমাকে হ্যান্ডেল করতে হয়। এদিকে রিমোট নিয়ে এসে বলছে, মা রিমোটটা আমাকে ঠিক করে দাও, চলছে না। তো সেটাকে ঠিক করে দিলাম। তারপরে আটার গুঁড়োটা নিয়ে আমি এদিকে রুটির লিচিগুলো কেটে নিচ্ছি। কিন্তু আমাদের লিচিগুলো একটু ছোট ছোট করে কাটতে হয়, কারণ বড় রুটি খেতে পছন্দ করে না, একদম মিডিয়াম একটু থাকবে পাতলা, আর রুটিগুলো একটু ছোট থাকবে। আর লাস্টের দিকে শ্বশুরমশাই রুটিগুলো একটু বড়ই বানিয়েছিলাম, কারণ এইসব জিনিস তোমাদের দাদাভাই খেতে পছন্দ করে না। তবে শ্বশুরমশাই, মানে আমাদের ওই বাড়িতে কিন্তু বড় বড় রুটি আর মোটা মোটা, মানে আমাদের এখানে দুটো, ওখানে একটা। তো ওনাকে দিলে কোনো সমস্যা নেই, তাই লাস্টের দিকে তাড়াহুড়ো ছিল, তো ওনাকে বানিয়ে দিয়েছিলাম। এদিকে মাংস কষাচ্ছি, এদিকে লিচি বানাচ্ছি, এদিকে আবার কড়াই বসিয়ে রুটি ভাজছি, এদিকে আবার পরোটা করতে হচ্ছে। আবার এদিকে মাম্মাম সোনা এসে বারবার একটু বলছে মামাকে কোলে নাও। তবে সেই সব ভিডিও না সবসময় আমি তোমাদের দেখাই না, আমি চেষ্টা করি আমার কাজটাকেই বেশি দেখাতে। তবে ওই যখন ওরা চলে আসে তখন ওদেরকে কিন্তু আমি দেখাই। তোমাদের দাদাভাই ঘরে চলে এসেছে। শ্বশুরমশাই স্নান দান করে একটু বেরোলো। পাওয়ার বাড়ানোর পর থেকে উনুনের এখন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তবে চিকেন কিংবা মাটন, এটা কিন্তু গ্যাস কমিয়ে আস্তে ধীরে কষিয়ে বেশ একটু সময় নিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণই ভালো হয়। রুটিটাকেও করবো বলে এই কড়াইটাই না রুটি খুব ভালো হয়। আরও যে দুটো কড়াই আছে, ওই কড়াইয়ের রুটিগুলো অতটাও ভালো হয় না। আর এদিকে দেখো কড়াইয়ে কিন্তু রুটিগুলো সবগুলোই মোটামুটি ফুলেছিল। আর আগে রুটিগুলো ছাঁকতাম, তবে এখন আর ছাঁকি না, এখন ডাইরেক্ট এই যেরকম একটা নুড়ি নিয়ে নিয়েছি, এটা চাপতে চাপতে কিছুক্ষণ রাখলেই কিন্তু রুটিগুলো বেশ ফুলকো ফুলকো হয়ে যায়। চিকেনটা অনেকটা কষানোর মধ্যেই হয়ে গেছে। আর এদিকে আমি রুটি বানিয়ে বানিয়ে সসপ্যানে রাখছি, এদিকে আবার এই যে একটা করে বেলছি, একটা করে ভাজছি, এভাবেই করলাম। ছেলেকেই আগে ফার্স্টে দিয়ে দিলাম, কারণ ওর খিদে পেয়ে গেছে, তো ওকে পরোটা করে দিলাম। এদিকে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম আমি রুটি। শ্বশুরমশাইকে ফোন করা হলো, উনি বললো আসছি। তো এই যে শ্বশুরমশাই চলে আসার পর আমি এখন শ্বশুরমশাইয়ের খাবারটাও দিয়ে দিচ্ছি। রুটি ভাজতে গেলে অনেকটাই সময় লাগে। আর এদিকে চিকেনটাও যেহেতু ছিল, আজকে মেয়েকে আর আমি খাওয়াতে পারলাম না। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে দু একবার খেলো, উঠোন দিয়ে একটু ঘোরাফেরা করলাম, ঘুমিয়ে পড়লো। 10টা বাজে এখন। তো মেয়েকে ঘুম পাড়িয়ে আমিও খেতে বসবো। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিও।